হাই এভরিওয়ান, আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু অনেক রকম শাকের সাথে পরিচিত। আমাদের বাড়িতে অনেক রকম শাক আছে, যেমন মেটে শাক, তারপরে বালি শাক। এগুলো কিন্তু আমরা লাগাইনি, এগুলো আপনা আপনি হয়ে গেছে, আর কোনো রকম বীজ প্রয়োগ করা হয়নি। তার সাথে সাথে আরও একটা শাক আছে যেগুলো আমাদের বাড়িতে হয়েছে, সেগুলোও কিন্তু আমরা লাগাইনি। চলো তোমাদের সাথে শেয়ার করি যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, এই জন্য শাকগুলো দেখতে অনেকটাই ফ্রেশ লাগছে। আর হ্যাঁ, এই শাকের নাম আমরা গিমা শাক বলে জানি। এই যে এই শাকগুলো, বাড়ির বাইরে তো অনেক রোদ, এই জন্য আমি ওড়নাটা চাপিয়ে নিয়েছি। আচ্ছা, আমি যখন ভিডিও করি ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকম পাখির আওয়াজ থাকে, কারণ আমাদের আশেপাশে এখানে অনেক গাছপালা আছে আর পাখিরা এখানে বসবাস করে, এই জন্য পাখির আওয়াজটা খুব বেশি শোনা যায়। এই যে এখানে অল্প কটাই শাক নিয়েছি, যেহেতু এই শাকগুলো প্রচণ্ড পরিমাণে তিতা হয়, এই জন্য খুব বেশি নেইনি। আর আমি ঠিক জানি না যে কতটা পরিমাণ লাগবে, মাকে জিজ্ঞেস করব। মা যদি বলে যে এতটা পরিমাণে ঠিক আছে, তাহলে আর তুলব না। এখানে আমার শাকগুলো তোলা হয়ে গেছে, এগুলোতে কোনো রকম সার বীজ নেই। প্লাস এই যে লোটে শাকগুলো, এগুলো কিন্তু পুরোপুরি বর্ষার জলে পুষ্ট। দেখে হয়তো মনে হয় যে সার বীজ প্রয়োগ করা হয়েছে, কিন্তু তা একদমই নয়। এগুলো পুরোটাই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। আর এর সাথে এই গিমা শাক দিয়ে একটা তিতা তিতা করা হয়।